IPL 2024-এর জন্য ইতিমধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 15 তারিখ থেকে কিন্তু প্র্যাকটিস ক্যাম্প লাগাবে। যেখানে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স দল IPL 2024-এর আগে 3টি প্লেয়ারকে পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ 2টি প্লেয়ার অলরেডি পরিবর্তন হয়েছে এবং একটি অলরেডি আপনারা আপডেটটাও অফিসিয়ালি পেয়ে যাবেন। যেখানে আপনাদের প্রথমে জানাই গাস আটকিনসন, অবশ্যই ইংল্যান্ডের পেসার, সে আপনারা জানেন বিশ্বকাপেও খেলেছে, তাকে পরিবর্তন করে কলকাতা নাইট রাইডার্স দলের দুশ্মন তার চামিটাকে আনা হয়েছে। অর্থাৎ গাস আটকিনসন ইনজুরির কারণেই কিন্তু খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন এবছরের IPL। এবং দ্বিতীয় পরিবর্তন জেসন রয় খেলবে না পার্সোনাল রিজনের জন্য, এবং তার পরিবর্তেও কিন্তু ফিল সল্ট মানে নুনকে আনা হয়েছে। অবশ্যই ভাই এবারে দেখা যাক নুন কেমন খেলে। এক কথায় ভাই নুনের জন্য একটা কমেন্ট চাই, নুন জয় হোক, KKR জয় হোক। আর যে লাস্ট পরিবর্তনটি হবে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আসবে অবশ্যই ভাই সেই প্লেয়ারটি যাকে আপনারা অবশ্যই ভারতীয় টেস্ট দলে চাইছিলেন, অর্থাৎ টেস্টের পরে KKR দলে চাইছিলেন। নিচে কমেন্টে জানান, আপনাদের 3 সেকেন্ড 4 সেকেন্ডই ভাই সময়, দেখি কমেন্টে কে সত্য কথা বলতে পারে। অবশ্যই এবার আমি বলে দেই অ্যান্সারটা, সেই প্লেয়ার অর্থাৎ সারফরাজ খানকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে চাচ্ছিল এবং সেটা কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। তো কলকাতা নাইট রাইডার্স দলে এই 3টি প্লেয়ার, অর্থাৎ যে প্রথমে তো ভাই গাস আটকিনসনের পরিবর্তে দুশ্মন চামিরা, জেসন রয়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছে কিন্তু ফিল সল্ট, এবং কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু কোনো পরিবর্তন নাই হবে, সে হচ্ছে সারফরাজ খান কলকাতা নাইট রাইডার্স দলেই আসবে।